খুচরা পর্যায়ে মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দরে কোরবানির পশুর চামড়া কিনলেও পাইকাররা সেই দরে চামড়া কিনছেন না বলে অভিযোগ করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে এনে পাইকারি আড়তে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এদিকে চামড়া নষ্ট হওয়া ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় কেমিক্যাল ও লবণ মিশ্রণে ব্যস্ত সময় পার করছেন সাভারের ট্যানারি শ্রমিকরা। নাটোরের ঐতিহ্যবাহী চক বৈদ্যনাথ আড়তে চলছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ঈদ মোবারক। চামড়া কেমন আসছে আপনি যেখানে আছেন সেখানে, এবং লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা এবারে কি মনে হচ্ছে? সরকারের নির্ধারিত দামে কেনা বেচা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈদ মোবারক আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মার্কেট নাটোর চক। এখানে 200 থেকে 220 আরো কিন্তু ছোট বড় মিলে প্রত্যেক বছরে এখানে কিন্তু এই সরকারের প্রায় যে লক্ষ্য থাকে অঞ্চলের, এখানে এই মার্কেটে কিন্তু এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় এবং অর্জিত হয়ে থাকে। আমরা মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছে তারা প্রান্তিক পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে যারা চামড়া ক্রয় করে এই চকবৈদ্যনাথ মার্কেটে নিয়ে এসেছেন বা নিয়ে আসেন চামড়া বিক্রি করতে, তারা যেমনটি বলছেন যে তারা যে দামে চামড়া ক্রয় করেছেন সাধারণ কোরবানি যারা দিচ্ছেন তাদের কাছ থেকে, সেই দামে কিন্তু তারা এই মার্কেটে এসে সে দাম পাচ্ছে না। অর্থাৎ তারা বলছেন যে 10 থেকে 12 টাকা ফুটে মানে দাম কম বেশি হচ্ছে তাদের। তাদের যে মজুরি এবং গাড়ি ভাড়া এবং সারাদিনের যে শ্রমিক খরচ, সব মিলে কিন্তু তাদের লস হচ্ছে, এমনটা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা চামড়া ক্রয় করছেন আড়তদার সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে চামড়া শুধুমাত্র কেবল আসতে শুরু করেছে, বেচা বিক্রি কেবল শুরু হয়েছে রাত 10টা 11টা এবং কি রাত 1টা নাগাদ পর্যন্ত এই বেচা বিক্রি চলবে। এখন পর্যন্ত চামড়ার যে নির্ধারিত দর, সে দরে তারা চামড়া ক্রয় করছেন। তবে মৌসুমি ব্যবসায়ীরা একটু অভিযোগ করে বলছেন আমার কাছে যে ল্যাম্প স্কিন ডিজিজ যে চামড়াটি অর্থাৎ করোনা যুক্ত এই চামড়া বলে যারা ব্যবসায়ী রয়েছে ট্যানারি মালিকের পক্ষে এবং আড়তদাররা, তারা অভিযুক্ত করে চামড়ার দাম কম দিচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র একটি চামড়া 100 থেকে 150 টাকা দাম বলছেন। যে ল্যাম্প ডিজিজ যে চামড়াটি ক্রয় করেছেন এই জন্য তাদের দাম কমে দেওয়া হচ্ছে। আর মৌসুমি ব্যবসায়ীরা বলছে যে না, আমরা এরকম চামড়া ক্রয় করিনি, আমাদেরকে তারা বলছে যে আমরা করোনা চামড়া কিনেছি, এভাবে আমাদেরকে দাম কমিয়ে দেওয়া হচ্ছে। তবে আশার আলো এই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জাতীয় সম্পদ চামড়া যাতে সংরক্ষণ সঠিক সময় করা যায়, সে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নাটোরের যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে, যাতে এই জাতীয় সম্পদ সংরক্ষণ করতে পারেন মাদ্রাসা যারা রয়েছেন বা ফ্রিতে যারা মাদ্রাসা দান করে থাকেন চামড়াগুলো। জেলা প্রশাসন পক্ষ থেকে আড়তদারকেও সার্বিক সহযোগিতা করছেন। এখানে সবসময় পুলিশের টহল রয়েছে এবং নিরাপত্তার কোনো কমতি নেই। এছাড়া জাল টাকার যে সয়লাভ এখানে হয়ে থাকে চামড়া বাজারকে ঘিরে, সেই জন্য টাকার বুথ অলরেডি বসেছে পরীক্ষা নিরীক্ষার জন্য। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিন্তু নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। তবে এখানকার যে চামড়া আড়ত এবং ট্যানারি চামড়া আড়তদাররা বলছেন যে প্রায় 60 কোটি টাকা ট্যানারি মালিকের কাছে বাকি থাকার কারণে এবং লবণের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা সঞ্চয় রয়েছেন যে তারা যে দামে চামড়া ক্রয় করবেন সেই দামে সঠিকভাবে বিক্রি করতে পারবেন কিনা। তবে ধন্যবাদ আপনাকে।